আমি যখন অথেন্টিক রেফারেন্স যখন পাই, কে কি মনে করলো, কে কি ভাবলো, এটা দেখি না, গড়গড় করে টেলিভিশনও বলি এই অথেন্টিক রেফারেন্স। এটা সেরকম একটা ভয়ঙ্কর অথেন্টিক রেফারেন্স। আমাদের যাদের বোধোদয় হয় না, মাইকের আওয়াজ বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের জন্য এই রেফারেন্সটা বড়ই গুরুত্বপূর্ণ। নবীজি কি বলছেন শুনুন, সহিহ হাদিস। ফালাউ আন্না রাজুলান, যদি কোনো ব্যক্তি সফানা বাইনার রুকনি ওয়াল মাকাম, আল্লাহর ঘরের হাজরা আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুই জায়গার মাঝখানে যদি দাঁড়ায়, হজে গেছেন না আপনারা? হাজরা আসওয়াদের কোনা আর মাকাম ইব্রাহিমের কোনা, এই দুইটার মাঝখানে এখানে মুলতাজম আছে। মুলতাজম আল্লাহর ঘরের দরজা, দেখছেন না? আল্লাহর ঘরের দরজা। এবং এই জায়গাটার বিশেষত্ব হলো, রাইট, এই জায়গাটার বিশেষত্ব হলো, এই জায়গাটা ঠিক এটা, এই দরজার সামনে এই জায়গাটার বিশেষত্ব হলো, দরজার সামনের জায়গাটা মুলতাজম। এটার বিশেষত্ব হলো বান্দা যেই দোয়া করবে, কিতাবের মধ্যে লেখা আছে নিশ্চিতভাবে সেই দোয়া কবুল হবে। মুলতাজম। সেই জন্য দেখবেন এভাবে দরজার লটকি থাকে, দরজার মধ্যে আল্লাহর ঘরকে ধরে কাঁদে মানুষ দোয়া কবুল হওয়ার জন্য। দরজাটা অনেক উঁচা, তো এটা মই দিয়ে উঠতে হয় আল্লাহর ঘরের ভিতরে। তো এইভাবে দরজাটার মধ্যে ধরে হাজী সাহেবরা, দোয়া কবুল হওয়ার জায়গা, ঠেলেও সরানো যায় না সেখান থেকে। এই মুলতাজমটা, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক নসিব করুন সকলে। আমার বাবারা, নবীজি বলেছেন ফালাউ আন্না রাজুলান সফানা বাইনার রুকনি ওয়াল মাকাম, ওই মাকাম ইব্রাহিম এবং হাজরা আসওয়াদের মাঝখানে যদি আল্লাহর কোনো বান্দা ইবাদতের জন্য দাঁড়ায়, ফাসাল্লা, মনোযোগ আছে, সেখানেই নামাজ পড়ে, ওয়াসামা, সেখানে রোজা রাখে, নামাজও তার সেখানে, রোজাও তার সেখানে, সুম্মা লাকি আল্লাহ, অতঃপর সে সেখানে মৃত্যুবরণ করল। নামাজ মুলতাজমের সামনে, ইবাদত রোজা মুলতাজমের সামনে, সেখানেই মারা গেল। কিন্তু ওয়াহুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন, ত্রুটি আছে এক জায়গায়। ত্রুটিটা হলো আমার প্যারা নবী, মদিনার কামলিওয়ালা নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আহলে বাইত যারা, নবীর বংশ যারা, এদের প্রতি অন্তরে অন্তরে বিদ্বেষ রেখেছিল। নামাজ মুলতাজমে, রোজা মুলতাজমে, ইবাদত সেখানে মারা যাওয়ার সময় নবীর আহলে বাইতের প্রতি যদি বিদ্বেষ থাকে, শত্রুতা থাকে, প্রশ্ন হলো তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে না জাহান্নামে হবে? একদিকে তার ইবাদত, পবিত্র জায়গার ইবাদত, আরেকদিকে নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ। ফতোয়া আমার নয়, প্যারা নবী রহমতুল আলামিন বলতেছেন দাখালান নারা, নবীর আহলে বাইতের প্রতি বিদ্বেষ এবং শত্রুতা রাখার কারণে তার ঠিকানা জান্নাতে নয়, ঠিকানা হবে জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমার বাবারা,